আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইনকিউবেটরে থাকা ডিম কিভাবে ক্যান্ডেলিং করে, কিভাবে বুঝবেন বাচ্চা গ্রোথ করতেছে কিনা। তো সেই বিষয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা হলো। ডিম ক্যান্ডেলিং করার জন্য একটি ভালো টর্চ বা ক্যান্ডেলিং লাইট ব্যবহার করতে হবে। আলো কম এমন জায়গায় ডিমটি পরীক্ষা করতে হবে। আপনি ডিমটাকে হাতে নিয়ে লাইটের উপরে ধরা মাত্রই বুঝতে পারবেন ডিমের ভিতরে ব্রণ হয়েছে কিনা, বাচ্চার হার্টবিট আসছে কিনা, ব্রণ নড়াচড়া করতেছে কিনা, এরকম কিছু লক্ষ্য করতে হবে। ডিমটাকে অবশ্যই আলতোভাবে হাতে নিতে হবে এবং টর্চ লাইটের সামনে ধরতে হবে। অন্ধকারে লাইটের সামনে ধরা মাত্রই আপনি বুঝতে পারবেন ডিমটা ইনকিউবেটরে দিয়েছিলেন, সেই ইনকিউবেটরের ডিমটা কি, সেটাতে ব্রণ হয়েছে কিনা, সেটা অবশ্যই লাইটের সামনে ধরা মাত্রই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিম কিভাবে ক্যান্ডেলিং করে এবং ক্যান্ডেলিং করে কিভাবে আপনারা শনাক্ত করতে পারবেন যে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কিনা। ডিম আলতো করে হাতে নিয়ে লাইটের দিকে অংশ করে সরু করে ধরতে হবে। ডিমের ভিতরে রক্তনালীর অংশ দেখা দিলেই বুঝতে পারবেন এই ডিমটিতে বাচ্চা হবে এবং এই ডিমটিতে ব্রণ আছে। ফার্টিলাইট ডিমে সাধারণত রক্তনালীর মতো শিরা দেখা যায় এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিতরের বাচ্চার আকার বড় হতে থাকে। ডিম বেশি সময় ইনকিউবেটরের বাইরে রাখলে ডিমের ব্রণে মারাত্মক ক্ষতি হতে পারে, সেজন্য ভিতরেই রাখবেন এবং খুব সীমিত সময়ের ভিতরেই ডিম ক্যান্ডেলিং করে ফেলবেন। এইমাত্র আপনারা যে ডিমটি দেখতে পাচ্ছেন এই ডিমটিতে ব্রণ আছে। এই ডিমটি আমার ইনকিউবেটরে দেওয়া, সেই জন্য কিন্তু এই ডিমটার ভিতরে দেখতে পারতেছেন ব্রণটা পরিপূর্ণভাবে হয়ে গেছে, দেখা যাইতেছে না। এই ডিমটা কিন্তু 7 দিনের ডিম, ইনকিউবেটরে দেওয়া। এই ডিমে কিন্তু স্পষ্টভাবে আপনারা ব্রণটা দেখতে পারতেছেন। লাইটের মাথায় ধরার সাথে সাথে কিন্তু আপনারা স্পষ্টভাবে ব্রণের যে রগ, উপশিরা, শিরাগুলো কিন্তু দেখা যাইতেছে। ব্রণ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে কিন্তু ডিম ক্যান্ডেলিং করে আপনারা কিন্তু ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন। তো আমি আবারও বলছি, ডিম বেশি সময় ইনকিউবেটরের বাইরে রাখবেন না এবং জোরে ঝাঁকাবেন না। ক্যান্ডেলিং করার সময় ডিম সাবধানে ধরতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্ডেলিং এর পর্ব শেষ করে দেবেন। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পারতেছেন আপনারা, এই ভিডিওতে কিন্তু স্পষ্ট ব্রণটা আপনারা দেখতে পারতেছেন। তো সবাই এইভাবেই ক্যান্ডেলিংটা করতে পারেন। আমি আশা করি এভাবে ক্যান্ডেলিং করলে আপনার যে ক্যান্ডেলিং এর পরবর্তীতে স্টেপে যে ডিমগুলো থাকবে 100% ফুটবে। আপনার ইনকিউবেটরের ডিমগুলোতে ক্যান্ডেলিং করে কি দেখতে পেয়েছেন কমেন্টে জানাবেন। এমন আরও খামার ও ইনকিউবেটর বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।